হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে কাজলি মাছের একটি সাধারণ রান্না শেয়ার করছি, তবে এটার স্বাদ কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে এটার স্বাদের জুড়িই মেলা ভার। দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এই মাছের রান্নাটি থাকে তাহলে কিন্তু খেতে আর কিচ্ছু লাগবে না। আর গরম গরম ভাতের সঙ্গে এটার স্বাদ এতটাই বেশি যে আপনি ভাত দুমুঠো বেশিই খেয়ে ফেলবেন। তো খুব সহজেই যদি মজাদার রান্না পাওয়া যায় তাহলে আর রান্না কঠিন করার দরকার কি বলুন। তাহলে চলুন মজাদার রান্নাটি এখন দেখে নিব। রান্নাটি করতে কাজলি মাছ নিয়েছি আমি, আর মাছগুলোকে একটু মাখিয়ে নিব, তাই জল ঝরিয়ে আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন মাছের উপরে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ আর ফালি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিব, কারণ এই রান্নায় কিন্তু আর তেমন কোনো মশলা যাবে না। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদের গুঁড়া। এখন এর উপরে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। সব কিছু একটু হালকা হাতে এখন মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সরাসরি কড়াইতে দিয়ে দিলাম, আলাদা করে কোনো ফোড়ন লাগবে না। এখন মাছগুলোকে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি আর আরেকটু হালকা করে নেড়েচেড়ে এপিট ওপিট করে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছিলাম। মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ এক্সট্রা জল বেরিয়ে গেছে। এই জলটা শুকিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা তেলের মধ্যে মাছটাকে সেদ্ধ করব। হালকা হাতে একটু উল্টে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু অনেক বেশি নরম হয়, একটু জোরে নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। উল্টে দেওয়ার পর আর 2 থেকে 3 মিনিট রান্না করে এখন আমি নামিয়ে নিলাম। যে এক্সট্রা ঝোলটা এসেছে সেটা সহই কিন্তু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে এখন কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিলাম আর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আস্ত কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু আর বেগুন, আর এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর সেই সঙ্গে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। সব কিছু এখন নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে লো আঁচে করে ঢাকা বন্ধ করে দিচ্ছি এই তরকারিগুলো একটু মজে যাওয়া পর্যন্ত। যেহেতু শীতকালে নতুন আলু বেগুন হয়, আর এগুলো কিন্তু জল না দিলেও একটু লো আঁচে রান্না করে নিলেই সফট হয়ে যায়। তো জল ছাড়াই এগুলোকে আমি একটু সফট করে রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে জল। খুব বেশি পরিমাণ ঝোল দিব না, কারণ মাছের মধ্যেও কিন্তু বেশ অনেকটাই ঝোল আছে। হালকা ঝোল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো ঝোলসহ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, সাবধানে নেড়ে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন মাছ দেওয়ার পরে এভাবে ফুটে উঠেছে, আর এখন মিডিয়াম হিটেই এভাবে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিব। আর কোনো মশলা যাবে না, শুধুমাত্র এইভাবে ফুটিয়ে এটাকে ঝোলটা আর একটু শুকনো শুকনো করে নিব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একদম চাপা চাপা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাজলি মাছের একটি রান্না। হাই গাইস, আজকে তাহলে রান্নাটা খেয়ে আমি রিভিউ দিচ্ছি। বেশ গরম। খুবই সুস্বাদু হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছে। আশা করছি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আপনারাও গরম গরম ভাতের সাথে এটা খুবই উপভোগ করতে পারবেন। এটা আমার একমাত্র নানু।